নমস্কার, ঘরে ও বাইরে চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। খুবই পরিচিত একটি রেসিপি পটল চিংড়ি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। জানি অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে বানাই তা আজ আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো রেসিপিটি জানতে হলে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। পটল চিংড়ি বানানোর জন্য প্রথমেই আমি 300 গ্রাম চিংড়ি মাছ ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ ও লবণ হলুদ খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি ব্যবহার করেছি পটল আমি এভাবে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, একটি বড় সাইজের টমেটোর পেস্ট, কিছুটা পরিমাণ চালমগজ ও কাজু বাদাম বাটা। প্রথমে একটি শুকনো কড়াই চাপিয়ে কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। আমি খুব কড়া করে ভাজবো না, হালকা ব্রাউন কালার চলে এলেই আমি তুলে নেব। খুব কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে, তাই 2 পিঠ লাল হলেই আমি তুলে নেব। মাছ ভাজা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। ওই তেলেই আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো এখানে আমার লালচে করেই ভাজতে হবে, কিন্তু পটল ভাজার সময় আমি লবণ ও হলুদের ব্যবহার করব না। লবণ হলুদের ব্যবহার করলে পটলগুলো নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পটলগুলো আমি 2 পিঠ খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার ওই তেলেই আমি আলুগুলোও দিয়ে দেব। আলুগুলো এখানে আমার লালচে করে ভাজতে হবে। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও লবণ ও হলুদ খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়ে ভাজতে থাকব। আলুর 2 পিঠ খুব ভালোভাবেই লালচে কালার চলে এলেই তুলে নেব। 1 পিঠ লালচে হয়ে গেছে, এবার অন্য পিঠ হলেই আমি তেল থেকে তুলে নেব। ওই তেলেই আমি ফোড়নের জন্য ব্যবহার করছি 2টো শুকনো লঙ্কা, দারচিনি এবং 3টে এলাচ। ফোড়ন ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজের কালার হালকা ব্রাউন হওয়া অবধি ভাজতে থাকবো। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ ও পেঁয়াজ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো। পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে এলেই দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন ও পেঁয়াজ খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে কালারের জন্য ব্যবহার করছি 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং 1/2 চামচ ধনে গুঁড়ো ও পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা থেকে তেল ছাড়লেই জানবো খুব ভালো করে মশলা কষানো হয়ে গিয়েছে। এই সময় এখানে আমি ব্যবহার করব বেটে রাখা টমেটো দেওয়ার পর আমি আবারও 1 থেকে 2 মিনিট খুব ভালো করে পুরো মশলা কষাতে থাকবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুর সাথে সমস্ত মশলা
মিশিয়ে কষাতে থাকবো। মশলার সাথে আলু ভালো করে মিশে গেলে দিয়ে দেব ভেজে রাখা পটল। পটলও আমি ভালোভাবে মিশিয়ে নেব। আলু পটল খুব ভালোভাবে মশলার সাথে মিশে গেলে দিয়ে দেব গরম জল। জলের সঙ্গে সমস্ত সবজি ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। ঢাকা খুলে দিয়ে দেব বেটে রাখা চালমগজ ও কাজু বাদাম। খুব ভালোভাবে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। এখানে কিন্তু আমি গরম জলেরই ব্যবহার করেছি, আপনারাও কিন্তু গরম জলই দেবেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। এই সময় ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে ফোটাতে থাকবো। ঝোল এখানে আমার খুব ভালোভাবেই ফুটে উঠেছে। এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ সবজি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আলু আমার প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে, তাই আমি এখানে অ্যাড করলাম কিছুটা পরিমাণ গরম জল। এইভাবেই আমি 2 থেকে 3 মিনিট ফোটালেই আমার তৈরি হয়ে যাবে পটল চিংড়ি। আপনারা এইভাবে একবার পটল চিংড়ি বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। তাহলে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।